আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট নিশাত তাসনিম। আজকে আমি কথা বলবো আমাদের গ্রীষ্মকালে সব থেকে পপুলার যে ফল সেটা আম, যা আমরা ফলের রাজাও বলে থাকি। তো অনেকের মধ্যে আসলে একটু দুশ্চিন্তা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আম খেলে কি আসলে ওজন বেড়ে যাবে কিনা অনেক। আসলে আম খুবই পুষ্টিকর একটি খাবার, সকল পুষ্টি সমৃদ্ধ একটি ফল বলতে পারেন। তবে অন্যান্য টক ফলগুলো থেকে কিছুটা আলাদা, কেননা এটাতে ক্যালোরির পরিমাণ একটু বেশি। কারণ এটার পাকা আমের যে মিষ্টতা, সেখান থেকে অনেক বেশি পরিমাণে সুগার আসে, মানে কার্বোহাইড্রেট যেটা, তার কারণে এটার ক্যালোরি ইনটেকটা আমাদের বেশি হয়ে যায় যদি আমরা অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি। তার মানে এটা না যে আপনি আম খেতে পারবেন না। আপনি অবশ্যই আম খেতে পারবেন যদি আপনি কোনো ডায়েট প্ল্যানের মধ্যে থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনার পুষ্টিবিদ আপনাকে কখনোই মানা করবে না যে না, আপনি একেবারে আম খেতে পারবেন না। এটা হচ্ছে যারা ওয়েট লস প্রোগ্রামে আছেন তাদের কথা বলছি, কিন্তু যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে এবং পরিমাণ মাফিক গ্রহণ করতে পারবেন। এখন আমি বলি যে আমের আসলে প্রচুর উপকারিতা রয়েছে। এটাতে ক্যালোরি কিছুটা বেশি হলেও এটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। পটাশিয়াম আমাদের হার্টের প্রতি সার্ভিং পাকা আম থেকে আপনি প্রায় 100 থেকে 150 কিলো ক্যালোরি শক্তি পাবেন। এতে আছে প্রোটিন, অসংখ্য পরিমাণে পটাশিয়াম এবং খুবই অল্প পরিমাণে সোডিয়াম আছে। এছাড়া অনেক বেশি পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, আমাদের শরীরের জন্য খুবই ভালো, এটি ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। এছাড়াও রয়েছে প্রোটিন প্রোটিন রয়েছে এবং ভিটামিন এ রয়েছে প্রচুর পরিমাণে, যা আমাদের চোখের এবং ত্বকের স্বাস্থ্যকে খুবই ভালো রাখে। এছাড়াও ভিটামিন কে ডিফিসিয়েন্সি দূর করতে আম আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে একদমই কোনো ফ্যাট নেই, কোনো কোলেস্টেরল নেই এবং খুবই পুষ্টিকর একটি ফল আসলে আম। এখন আম খেলে ওজন বেড়ে যাবে, এই ধারণাটা আসলে ঠিক না। আপনি যদি পরিমাণ মেনে খান, আপনার ক্যালোরি ইনটেক যদি আপনি ঠিক রেখে আম খান, তাহলে আপনি অবশ্যই আম খেতে পারবেন এবং আপনি দিনে 1 থেকে 2 সার্ভিং আম আপনি খেতে পারবেন। এতে কোনোই আসলে সমস্যা হবে না বলে আশা করি। তবে আপনার যদি শারীরিক কোনো কন্ডিশন থেকে থাকে, যেমন আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পুষ্টিবিদের পরামর্শ মোতাবেক পরিমাণটা ঠিক করে নিতে হবে। আর এছাড়া আপনি ওয়েট লসের জন্য যদি চেষ্টা করেন, তাহলে সেই সময় আপনাকে অবশ্যই আপনার ক্যালোরি ইনটেকটা যেটা, সেটা মেনটেন করে আপনি আম খেতে। এছাড়াও আমি কিন্তু প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, যেটা অনেকক্ষণ সময় আপনার পেট ভরা থাকতে সাহায্য করবে। এবং এক সার্ভিং বলতে কিন্তু অবশ্যই 4 থেকে 5টা আম কখনোই নয়। এক সার্ভিং বলতে 1 থেকে 150 গ্রাম ওজনের একটি আম আপনি খেতে পারেন এক সার্ভিং এর জন্য। এবং অবশ্যই অনেকেই আছে যে একসাথে 4-5টা আম খেয়ে ফেলেন, এটা আসলে করা ঠিক না। আপনারা এক সার্ভিং মেনটেন করে খান, কিন্তু আপনারা 1 থেকে 2 সার্ভিং খেতে পারেন। এবং কারো যদি ওয়েট কম থাকে, তাহলে আপনারা 3 থেকে 4 সার্ভিংও খেতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, অ্যান্টি ক্যান্সারের উপাদান রয়েছে। সো মানে আমরা যদি এটাকে ভয় পেয়ে অ্যাভয়েড করি যে ওজন বেড়ে যাবে, তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস থেকে আমরা আমাদের নিজেদের বডিকে আসলে দূরে রাখছি। কিন্তু বিষয়টা এমন না। আপনি পরিমাণ মতো খেলে অবশ্যই আপনার ওজন এবং ডায়েট দুটোই আপনি মেনটেন করতে পারবেন। এই ভিটামিন সি, ই, ফলেট, ভিটামিন বি6, এই সকল উপাদান আমাদের দেহের সম্পূর্ণ সেল ফাংশন বলেন, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ থেকে দূরে রাখার কথা বলেন, আর হচ্ছে ক্যান্সার প্রতিরোধের কথা বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের উপকার করছে। সো আম খাওয়া আসলে অ্যাভয়েড না করে আপনার পরিমিত পরিমাণে যদি গ্রহণ করেন, তাহলে অবশ্যই এটা থেকে 100% যেটার নিউট্রিশনাল বেনিফিট এটা পাবেন এবং আপনাদের ওজনও ইনক্রিজ হবে না। ধন্যবাদ সবাইকে।